হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে সম্পর্ক নিয়ে এই মুহূর্তে, তিনি ঠিক কী চিন্তাভাবনা করছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Three of Swords, Six of Pentacles, Strength, Four of Swords, Justice। আচ্ছা, কানেকশনে আপনাদের থার্ড পার্টি আছে, ঠিক আছে, কিন্তু বর্তমানে থার্ড পার্টি ভীষণ রকমভাবেই উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এতদিন যারা আপনারা জানেন যে বিভিন্ন দিক থেকে থার্ড পার্টির জন্য আপনারা মানে আপনি সমস্যায় পড়েছেন, এবং আপনারা মানে হচ্ছে আপনি এবং আপনার পার্সন উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে থার্ড পার্টির কারণে। আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হয়েছে, সাইলেন্স এসেছে, সন্দেহ এসেছে, ডাউট এসেছে, ঠিক আছে। কারোর জন্য থার্ড পার্টি ফ্যামিলি, কারোর জন্য রোম্যান্টিক থার্ড পার্টি, কারোর জন্য কোনো বন্ধু, যাই হোক বাইরের কোনো একজন ব্যক্তি, কোনো একজন পার্সন। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ফ্যামিলির এমন কেউ যাকে আপনার পার্সন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন দীর্ঘদিন। তো আপনার বক্তব্য এমন কি বিষয় রয়েছে যে আপনার পার্সন তাকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করছে? কি এমন ব্যাপার? বা তার কোনো, যাদের ক্ষেত্রে আপনার পার্সনের হচ্ছে দিকে থার্ড পার্টি, সে তার বন্ধু, সেক্ষেত্রেও আপনার মনে হয়েছে এটা কি নিছকই বন্ধুত্ব নাকি আরও অনেক বেশি কিছু? এত টাকা পয়সা সে কেন দিচ্ছে? এত কিসের অ্যাটাচমেন্ট, এত স্ট্রং ইন্টেন্স ইমোশনাল কানেকশন, ইমোশনাল কানেক্টিভিটি আপনি ফিল করেছেন তাদের দুজনের মধ্যে? আপনার মনে হয়েছে ওপর থেকে দেখে যে এত কেন তাকে সাপোর্ট করছে, এত কেন তার কথায় চলছে, তার কথায় উঠছে বসছে, শুনছে, সমস্ত কথাবার্তা, তার সব ওপিনিয়ন এত ম্যাটার করছে তার কাছে। ফ্যামিলির ক্ষেত্রে হলেও আপনার মনে হয়েছে যে আপনার পার্সন ফ্যামিলির দিকেই আছেন, ফ্যামিলির কথায় উঠছে বসছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো থেকে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, যথেষ্ট দুঃখ আপনি পেয়েছেন, যথেষ্ট আপনি হার্ট হয়েছেন, যথেষ্ট রকমের হার্ট ব্রেক আপনার মধ্যে হয়েছে, আপনি সেটা পেয়েছেন, ঠিক আছে। এবং একটা সময় আপনি এটাও ভেবেছিলেন, বহু চেষ্টা করেছেন মুভ অন করার এই কানেকশনটা থেকে, এই পার্সনের থেকে, বাট সেটা হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, ঠিক আছে। সো আপনার বক্তব্য ছিল এটাই, আপনার চাওয়া ছিল এটাই যে হবেটা কি, থার্ড পার্টি কি আদৌ যাবে নাকি এইভাবেই থার্ড পার্টি পুরো স্ট্রংলি দীর্ঘ টাইম ধরে যেরকম রয়েছে সেরকমভাবেই আজীবন থেকে যাবে? সো এখানে মেন বক্তব্য দেখুন, আপনার পার্সন এই থার্ড পার্টিকে টাকা পয়সা দিয়ে থাকুক, বা যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সন এই থার্ড পার্টির সঙ্গে ভীষণ রকমভাবে অ্যাটাচড ছিলেন, ঠিক আছে, বন্ধু হোক, রোম্যান্টিক থার্ড পার্টি হোক, তার এক্স হোক, এবং হচ্ছে কোনো কালিগ হোক, বা হচ্ছে তার ফ্যামিলি হোক, ফ্যামিলির কোনো পার্টিকুলার কোনো একজন দুজন স্পেসিফিক ফ্যামিলি মেম্বার হোক। তো এত এই বিষয়টা কেন, যেটা হচ্ছে একটা আপনাদের সম্পর্কের মাঝখানে এসে বারবার প্রবলেম ক্রিয়েট করছে, তো সেটা তো থার্ড পার্টি, তাই না? সেটাই আপনার মনে হয়েছে, এবং আপনার মনে হয়েছে যে কী এমন বিষয়, এটা কেন হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি আপনার পার্সনকে সন্দেহ করেছেন, ডাউট করেছেন, ভুল বুঝেছেন, সাইলেন্স দিয়েছেন, ইগনোর করেছেন, অনেক কিছুতে তাকে হচ্ছে ডিসরেসপেক্টফুলি অনেক কথাবার্তা বলেছেন, ইনসাল্ট করেছেন, কমপ্লেন করেছেন। তো সেইগুলোতে তারও যথেষ্ট খারাপ তো লেগেইছে, তারও হার্ট ব্রেক হয়েছে, ইয়েস। এবার এবার বলি থার্ড পার্টির বিষয়টা কি। দেখুন, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের যাই কিছু কার্মিক ব্যাগেজ ছিল না কেন, সেইটা মানে ছিল তো প্রচুর, ঠিক আছে, কারণ 6 অফ পেন্টাকেলস, প্রচুর কার্মা এখানে ছিল, সেই কারণে টাকা পয়সা দিয়েছে। তো থার্ড পার্টি, প্রথম কথা, আপনার পার্সনের থেকে যা কিছু টাকা পয়সা পেয়েছে সেটা এমন নয় যে আপনার পার্সন নিজে থেকে তাকে টাকা পয়সা দিয়েছে। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম, এই টাকা পয়সাগুলো সেই টাকা পয়সা যেগুলো এই থার্ড পার্টি কখনো আপনার পার্সনকে দিয়েছিলেন,
তো আপনার পার্সনের এগুলো হচ্ছে ঋণ ছিল তার কাছে, কার্মিক বন্ধন, কর্মের বন্ধন, পুরোটাই হচ্ছে ঋণানু বন্ধন। বিশেষ করে টাকা পয়সার কথাটাই আমি আগে বলছি, কারণ এটাই পাচ্ছি প্রচণ্ড রকমভাবে। কারোর ক্ষেত্রে হতে পারে আপনার পার্সনের কোনো ভাই বোন, দিদি, সিবলিং, কাজিন, ঠিক আছে? তো যাদের হচ্ছে টাকা পয়সা দেওয়া, তার কোনো প্রপার্টি, বাড়ি গাড়ি কিনতে তাকে অনেকটা টাকা দেওয়া, হেল্প করা, সাপোর্ট করা, ঠিক আছে? কেউ এখানে হসপিটালাইজড হয়েছে, তার সমস্ত খরচা বহন করা, ইয়েস, এগুলো আমি পাচ্ছি পুরোটাই। তো বেসিক বিষয় হচ্ছে এই সমস্ত সাপোর্ট বা টাকা পয়সা এবং ইমোশনাল সাপোর্টটার কথাও বলি, এটা পুরোটাই থার্ড পার্টি কখনো আপনার পার্সনকে দিয়েছিলেন, এইটা আপনার পার্সনের ঋণ ছিল তার কাছে। আপনার পার্সন জাস্ট এইগুলো তাকে পে ব্যাক করে দিয়ে শোধ করেছে, ঠিক আছে? যার কারণে হচ্ছে সে দিয়ে যাচ্ছিল দিয়ে যাচ্ছিল দিয়ে যাচ্ছিল, এবং তার হায়ার সেলফ জানতো, আপনার পার্সনের হায়ার সেলফ জানতো সে কেন দিয়ে যাচ্ছে। এবং এটা সোল কন্ট্রাক্ট ছিল, একটা স্ট্রং সোল কন্ট্রাক্ট ছিল থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের। তো যতক্ষণ না পর্যন্ত থার্ড পার্টি যা কিছু ডিজার্ভ করে বা থার্ড পার্টি যা কিছু পাওনা ছিল, যতক্ষণ পর্যন্ত আপনার পার্সন সেগুলোকে শোধ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার পার্সনের যে কনসিয়াস মাইন্ড সেইটা অ্যাক্টিভেটেড হবে না, বা সেই অ্যাটাচমেন্ট স্ট্রিং থেকে সেই কর্ড কাট করে আপনার পার্সন বেরোতে পারবে না। কারণ বেরিয়ে গেলে তো সে আর দেবে না, তো তার কর্মটা তো বাকি থেকে যাবে, ঋণটা তো বাকি থেকে যাবে, সেটা তো আর শোধ হবে না। কারণ তার হায়ার সেলফ তো সব কিছু জানে, কিন্তু তার কনসিয়াস মাইন্ডটা তার সঙ্গে অ্যাটাচমেন্টে ছিল। এবার এটা কেন হয়েছে, এটা আপনার পার্সন নিজে থেকেই সোল কন্ট্রাক্ট করে এসেছে, যাতে তিনি তার মানে হচ্ছে এই থার্ড পার্টির সঙ্গে যাবতীয় যা কার্মা ছিল, কন্ট্রাক্ট ছিল, যাবতীয় যা হচ্ছে কার্মিক ব্যাগেজ ছিল, সবটা যাতে আপনার পার্সন মিটিয়ে দিতে পারেন। সেই কারণেই এই সোল কন্ট্রাক্ট। তো সেই কারণেই হচ্ছে এতদিন ধরে সে দিয়ে গেছে, আপনার পার্সন এই থার্ড পার্টিকে সাপোর্ট করে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, তার কথা শুনেছে, যেটা আপাতভাবে ওপর থেকে দেখে আপনার মনে হয়েছে আপনার পার্সন হয়তো তার প্রতি দুর্বল, তার প্রতি উইক, তার প্রতি প্রচুর মানে ইমোশনালি মানে কানেক্টেড, এগুলো আপনার ফিল হয়েছে। সো এই থার্ড পার্টি যেই হোক না কেন, সবার ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি নয়, অনেকের ক্ষেত্রেই আমি তো বললামই, ঠিক আছে? কিন্তু তা সত্ত্বেও যাদের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি নয়, তাদের ক্ষেত্রেও আপনি আপনার পার্সনকে এটাই ভেবেছেন যে নিশ্চয়ই কোনো বিষয় তো রয়েছে, না হলে কেন হচ্ছে। সো না হলে কেন হচ্ছে, কারণটা হচ্ছে এটা। ওকে, সো ফাইনালি দেখা যাচ্ছে 6 অফ পেন্টাকেলস, থার্ড পার্টির সঙ্গে যাবতীয় যা কর্মা বাকি ছিল সেটা আপনার পার্সন কমপ্লিট করে ফেলেছেন। সো থার্ড পার্টির সঙ্গে দেওয়া নেওয়া কমপ্লিট তো হয়ে গেছে, এবার হচ্ছে এই সমস্তটা করতে গিয়ে আপনি যে তাকে ভুল বুঝেছেন বা আপনার সঙ্গে সম্পর্কটায় ড্যামেজ হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এগুলো এবং হচ্ছে আপনি তাকে অবিশ্বাস করছেন, ভরসা করতে পারছেন না, বা যাবতীয় যা কিছু কথাবার্তা আপনি তাকে বলেছেন, যেভাবে আপনি তার সঙ্গে বিহেভ করেছেন বা অভিযোগ করেছেন, কিছু কড়া কথা বলেছেন, যেটা যেটা মানে অবভিয়াসলি সে মনে খুবই দুঃখ পেয়েছে, সে এই মুহূর্তে খুবই ইমোশনালি হার্ট, তারও হার্ট ব্রেক হয়েছে, যেটা সে এই মুহূর্তে ফিল করছে, এবং সে খুবই আহত, ক্ষত বিক্ষত, উন্ডেড, ঠিক আছে? এবং 6 অফ পেন্টাকেলস আপনার জন্য সেই মুহূর্তে গিভিং, আপনাকে সে প্রায়োরিটাইজ করতে চাইছে থার্ড পার্টিকে, কিন্তু হয়ে গেছে থার্ড পার্টির সঙ্গে চ্যাপ্টার ক্লোজড। সো ফাইনালি হচ্ছে স্ট্রেংথ, থার্ড পার্টির থেকে সে বেরিয়ে আসতে চাইছে এবং থার্ড পার্টির সঙ্গে চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে, কিন্তু ওই লাস্ট দাড়িটা সে টানছে, ঠিক আছে? কারণ থার্ড পার্টি তো আর সেটা বুঝছে না যে হচ্ছেটা কি। তো আপনার পার্সনকে নিজে থেকে তাকে ক্লোজার দিয়ে সেই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে হচ্ছে, যে এতদিন পর্যন্ত আপনার পার্সনের যে ভার্সন থার্ড পার্টি দেখেছে, আজ থেকে কিন্তু দেখবে অন্য ভার্সন। তো সেই যে ট্রানজিশন, সেই যে শিফট, সেটা কিন্তু আপনার পার্সনের মধ্যে হচ্ছে এনার্জেটিক্যালি, ঠিক আছে? এবং যার ফলে স্ট্রেংথ, ঠিক আছে, তার মধ্যেও যে একটা ওয়াইল্ড সাইড রয়েছে, তার মধ্যেও যে একটা প্রচণ্ড কারেজিয়াস, কনফিডেন্ট এবং সাহসী, রেবেলিয়াস যে সাইড বা শেডটা রয়েছে, সেইটা এবারে অ্যাওয়াকেন হচ্ছে। সো থার্ড পার্টির ক্ষেত্রে যতই আপনার পার্সন এতদিন খুব ফ্লেক্সিবল ছিল, খুব নমনীয় ছিল, যা বলতো তাই শুনতো, ঠিক আছে, টাকা চাইলে দিয়ে দিত, না চাইলে নিজে বুঝে দিয়ে দিত, এই সমস্তগুলো অনেক কিছু হয়েছে এখানে। তো সেই জায়গাটায় আপনার পার্সন ফাইনালি বাউন্ডারিজ দিচ্ছেন এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে করে তিনি বেরিয়ে আসছেন। সো 4 অফ সোলস এই পুরো বিষয়টা তার কাছে যথেষ্ট মানে ইমেন্স মেন্টাল প্রেশার দিচ্ছে। তো কোথাও একটা তিনি ফিল করছেন একটা পজ নেওয়া দরকার, লাইফে একটা ব্রেক নেওয়া দরকার, একটু নিজেকে পিসফুল বানাতে হবে, নিজের মনের শান্তিটাকে আবার রিবিল্ড করতে হবে। সো 4 অফ সোলস হতে পারে এখানে কেউ খুব চুপচাপ আছে মোটামুটি 4 দিন, কারোর জন্য 4 সপ্তাহ, কারোর জন্য 6 দিন, কারোর জন্য 3 থেকে 6 সপ্তাহ, লাস্ট টাইম বলছি, ঠিক আছে, পাস্ট টাইম। তো এইরকম মোটামুটি টাইম লাইন ধরে আপনি দেখছেন আপনার পার্সন চুপচাপ, বেশি কথা বলছে না। সো তার সোল বেসিক্যালি রেস্ট করছে, এখানে একটা ইনার ট্রান্সফরমেশন চলছে। তো এই যে শিফটটা হচ্ছে সেটার সঙ্গে তিনি নিজেকে অ্যাডজাস্ট করছেন, ঠিক আছে? এবং সবটা তিনি বুঝছেন, জানছেন, বুঝে জেনে
পুরো এই বিষয়টা থেকে আস্তে আস্তে করে তিনি বেরিয়ে আসছেন। এবং জাস্টিস, এখানে জাস্টিস অলরেডি হওয়া স্টার্ট করে দিয়েছে। জাস্টিসটা কি? জাস্টিস হচ্ছে ইকুয়ালিটি, ফেয়ারনেস। যে যার প্রাপ্য সে সেটা পাবে, যে যেরকম কর্মা করেছে সেই ওয়াইজ পাবে, যে যেরকম ইনপুট দিয়েছে সে সেই ওয়াইজ আউটপুট পাবে। সো থার্ড পার্টি যা যা পাওয়ার ছিল সে পেয়ে গেছে, অলরেডি হয়ে গেছে ব্যালেন্স। এইবারে আপনারও যা যা কিছু প্রাপ্য, আপনিও যা যা কিছু ডিজার্ভ করেন সেইটা আপনি পাবেন। সো আপনার পার্সনও সোল লেভেল এটা ফিল করছে, সে আপনার সঙ্গে অনেস্ট হতে চায়, সে আপনার সঙ্গে ফেয়ার থাকতে চায়, সে আপনাকে জাস্টিস দিতে চায়, আপনাকে প্রায়োরিটাইজ করতে চায়। এখানে থার্ড পার্টি আর আপনার মধ্যে কোনো রকম কম্প্যারিজনের বিষয় নেই। থার্ড পার্টি অন্য পার্সন, তার লাইফে লাভ অফ দ্য লাইফ হচ্ছেন আপনি। সো সেই জাস্টিস, সেই ইকুয়ালিটি, ঠিক আছে, ব্যালেন্স যাকে বলে, সেটা আপনার লাইফে আসছে, আপনার পার্সনের হাত ধরেই আসছে। এবং সে যথেষ্ট জেনে বুঝে সেটা আপনাকে প্রোভাইড করতে চাইছে। সেই রকম মাইন্ডসেট সে অলরেডি বানিয়েছে। এখানে বটমে ছিল এস অফ সোর্ডস। সো এখানে যারা হচ্ছে নো কন্ট্যাক্টে আছেন, সেপারেশনে রয়েছেন, ঠিক আছে, সেক্ষেত্রে বলবো ভীষণ রকমভাবে আপনার পার্সন কিন্তু কামব্যাক করছে একটা ঠিকঠাক পরিষ্কার ক্লিয়ার কমিউনিকেশন নিয়ে, ঠিক আছে। কারণ এস অফ সোর্ডস তার নিজের মাথার মধ্যেও অনেক কিছু যেগুলো জট পাকিয়েছিল, কী যে করছে বুঝতে পারছে না, কেন যে করছে বুঝতে পারছে না, না করা থেকে নিজেকে বিরত করতে পারছে না, এদিকে আপনি ভুল বুঝছেন, আপনাকেও এক্সপ্লেনেশন দিতে পারছে না। তো সব কিছুর মধ্যে হার্টব্রেক তার যথেষ্ট হয়েছে, এই মুহূর্তেও সে সেটা ফিল করছে। বাট ফাইনালি ক্ল্যারিটি সে পেয়েছে। ক্ল্যারিটি একজন তখনই দিতে পারে যখন তার নিজের কাছে ক্ল্যারিটি থাকে। সো ফাইনালি আপনার পার্সন নিজে ক্ল্যারিটি পেয়েছেন। তো অবভিয়াসলি সেও সব কিছু ক্লিয়ার করতে চাইছেন, আপনার সঙ্গে একটা পরিষ্কার কমিউনিকেশন চাইছেন। এবং এই সব সোর্স যারা একদম নো কন্ট্যাক্ট, সেপারেশন, কোনো কমিউনিকেশন নেই, কোনো কন্ট্যাক্ট নেই, আপনার পার্সন আগামী এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে, কারোর জন্য 6 থেকে 8 দিন, কারোর জন্য 8 থেকে 11 দিন, এরকম মোটামুটি টাইম লাইনের মধ্যে দেখা যাচ্ছে আপনার সঙ্গে কিন্তু সে কথা বলবে, ঠিক আছে। যারা দীর্ঘদিন ধরে আপনি ওয়েট করছেন, যে সাইলেন্স দিচ্ছেন, আপনার পার্সন যাই হয়ে যাক কথা তো বলছেই না। সো হ্যাঁ, এখানে কমিউনিকেশন আসছে। আর যাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা হালকা কমিউনিকেশনে আছেন কিন্তু আপনাকে কোনো মানে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কাটছে না, আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না যে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন এই সম্পর্কতে, আপনার পার্সন কোথায় দাঁড়িয়ে রয়েছেন, সে কী চাইছে, ওয়্যার দিস ইজ হেডিং টু, কোথায় যাচ্ছেন আপনারা একসঙ্গে, কোন দিকে যাচ্ছেন, লাইফের কোন ডাইরেকশনে এই বিষয়টা যাচ্ছে। তো সেই সমস্ত কিছু বুঝতে পারছিলেন না। এবং আপনার লাইফে আদৌ ব্যালেন্স আসবে কি না থার্ড পার্টির দিকে, নাকি সে এরকমভাবে ইনক্লাইন্ড হয়ে থাকবে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, যেটা আপনার কাছে আসতে চলেছে। আপনার পার্সন নিজেই সেটা দেবেন। ওকে, সো একটা নিউ বিগিনিং কমিউনিকেশনের মাধ্যমে আসছে। নেক্সট, হোয়াট এলস? মেন্ট, দেখুন পরিষ্কার মেসেজ, যত যাই হোক এখানে এই যে আই ওয়ান্ট টু ফিক্স আর কানেকশন, এখানে তিনি মেন্ডিং চাইছেন, ঠিক আছে। যথেষ্ট ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, স্ট্রেস, প্রেশার মেন্টালি, ওকে, সেগুলোর মধ্যে দিয়ে মানে তিনি যাচ্ছেন এই মুহূর্তেও। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি ফিক্স করতে চাইছেন আপনার সঙ্গে সব কিছু, মেন্ডিং চাইছেন, ভাঙা জিনিস জোড়া লাগাতে চাইছেন। যাদের সম্পর্ক একদম ব্রেকআপ হয়ে গেছে, একদম ভেঙে গেছে, একদমই ভেঙে গেছে, এবং আপনার মনই উঠে গেছে অনেকটা, মন উঠে গেছে ইন দ্য সেন্স লজিক্যালি পরিস্থিতি দেখে আপনার মনে হচ্ছে এগুলো আর কখনো ঠিক হওয়ার নয়, অসম্ভব এগুলো ঠিক হওয়া। কিন্তু না, এখানে এনার্জি বলছে সম্ভব, কারণ আপনার পার্সন সেই অসম্ভবটাই সম্ভব করতে চাইছেন। এই যে হার্টব্রেক, এই যে হার্টব্রেক, ভেঙে যাওয়া জিনিসটাকেই কিন্তু তিনি জোড়া লাগাতে চাইছেন, বা মেন্ডিং করতে চাইছেন, ফিক্স করতে চাইছেন। কেন করতে চাইছেন? 6 অফ পেন্টাকেলস, লাভিং এনার্জি আপনার প্রতি যথেষ্ট আছে, গিভিং এনার্জি আপনার প্রতি যথেষ্ট আছে। এই মুহূর্তে তিনি ভীষণ ইনোসেন্ট, ঠিক আছে, মানে ওনার মন পুরো পরিষ্কার, এই মুহূর্তে কোনো জটিলতা কিন্তু নেই, ওকে। এবং আপনাকে কিন্তু তিনি দিতে চান আপনি যা যা ডিজার্ভ করেন, সময়, টাইম, ভালোবাসা, সাপোর্ট, তার যে ইমোশনাল ফিলিংস, সবটাই সে দিতে চায় আপনাকে, ঠিক আছে। আপনার পাশেও থাকতে চায় এবং লাইফেও আপনাকে সব দিক থেকে আপনাকে সাপোর্ট করতে চায়। তো সব রকমভাবেই সে একটা ডেডিকেটেড এনার্জিতে কিন্তু আসছে, এবং সেই কমিটমেন্টের যে একটা ফিলিং, স্পেশাল ফিলিং বা ভালো ফিলিং, সেটা কিন্তু সে আপনাকে দিতে চায়, করাতে চায় রাদার, ওকে। আনফিনিশড বিজনেস, উই স্টিল হ্যাভ থিংস টু রিজলভ অ্যান্ড ডিসকাস। দেখুন, আমি তো বারবারই বলছি, যাদের ক্ষেত্রে হয়তো, যাদের ক্ষেত্রে হালকা কিছু প্রবলেম চলছে, অল্প কিছু প্রবলেম চলছে, কিন্তু যোগাযোগ তাও আছে অন অ্যান্ড অফের মধ্যে দিয়ে,
তাদের ক্ষেত্রে তো অবশ্যই বিষয়টা ফিক্স হতে চলেছে। আমি বলতে চাইছি যাদের ক্ষেত্রে হয়তো দীর্ঘ নো কন্ট্যাক্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু ইন দ্য সেম ওয়ে আপনার পার্সন ফিল করছেন যে এটা শেষ হয়ে যায়নি, আনফিনিশড বিজনেস। সো আপনার সঙ্গে এখনও অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, হতে পারে এটা একটা সাময়িক বিরতি ছিল, এটা একটা সাময়িক সেপারেশন ছিল, যেটার মাধ্যমে আপনার পার্সনও নিজের কার্মিক ব্যাগেজেসগুলোকে ব্যালেন্স করেছেন এবং আপনিও একটা ধাক্কা খেয়েছেন। আপনিও ইমোশনালি অনেকটা স্ট্রং হয়েছেন, স্টেবল হয়েছেন, ম্যাচিওর হয়েছেন, অনেকটা বেশি রিয়েলিস্টিক হয়েছেন, প্র্যাকটিক্যাল হয়েছেন। আপনারও অনেক কিছু শেখার ছিল, জানার ছিল, বোঝার ছিল, সেগুলো হয়েছে। ঠিক আছে, সো আপনার মধ্যেও একটা এনার্জেটিক শিফট এসেছে, আপনি অনেকটা বেসিক্যালি গ্রো করেছেন। কিন্তু মেন বিষয় এখন আপনার পার্সনের যে আপনাদের সব কিছু শেষ হয়ে যায়নি, হয়তো একটু ঘেটে গেছে, কিন্তু এখনও সব কিছু রিজলভ করা সম্ভব। এখনও অনেক কিছু আপনাদের মধ্যে বাকি আছে, পোটেনশিয়াল আছে কানেকশনটার মধ্যে, যেগুলো সে আপনার সঙ্গে ডিসকাস করতে চায় এবং ঠিক করে নিতে চায়। বটম দেখুন, নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। এই মুভ অনটা আপনার থেকে মুভ অন নয়, এই মুভ অনটা হচ্ছে প্রবলেমসগুলো থেকে মুভ অন এবং সামনের দিকে এগিয়ে গিয়ে আপনার সঙ্গে একটা নিউ চ্যাপ্টার শুরু করা। সো নিউ চ্যাপ্টারের দিকে এগিয়ে যাওয়া আপনার সঙ্গে, এই যে হ্যাপিনেস, সেলিব্রেশন, একটা নতুন অধ্যায় শুরু করা আপনার সঙ্গে। ঠিক আছে, পুরনো যাবতীয় প্রবলেমসগুলোকে ফিক্স করা, তো সেই দিকে উনি এগোতে চাইছেন। দেখি চ্যানেল মেসেজ। আই এম সরি দ্যাট আই কুড নট অলওয়েজ বি দেয়ার ফর ইউ। উনি এই মুহূর্তে আপনাকে বলছেন যে একটা ফেজ যখন হয়তো সেপারেশন ছিল বা হয়তো খুব ডিলেমার মধ্যে সে ছিল, অবভিয়াসলি আপনাকে সে সব রকমভাবে সাপোর্ট দিতে পারেনি। আপনার মনেও অনেক রকম ঝড় উঠেছে, অনেক সন্দেহ সংশয় হয়েছে, আপনাকেও সে সাপোর্ট দিতে পারেনি সব কিছুর জন্য। এই যে সে আপনার পাশে থাকতে পারেনি, হয়তো কখনো প্রমিস করেছিল যে থাকবে, কিন্তু থাকতে পারেনি, সবটার জন্য এই মুহূর্তে সে ভীষণ রকমভাবে সরি কিন্তু ফিল করছে। উই আর ভেরি ক্লোজ টু ডিভাইন টাইমিং, ক্যান ইউ ফিল? ও মাই গড, এটা এক্সট্রিম পজিটিভ একটা মেসেজ। ডেফিনেটলি কমেন্টে ক্লেম করুন। আপনারা বেসিক্যালি হচ্ছে আপনাদের ইউনিয়ন হোক, রিইউনিয়ন হোক, সেই বিষয়টার একদম এক্সট্রিম ক্লোজ কিন্তু চলে এসেছেন। সেটা হবে তো সব কিছু ডিভাইন প্ল্যান ওয়াইজ, ডিভাইন অর্ডারে, ডিভাইন টাইমিংয়ে। তো সেই ডিভাইন টাইমিংয়ের একদম ক্লোজড চলে এসেছেন আপনারা। এটা আপনার পার্সনের হায়ার সেলফ বলছে যে আপনি কি ফিল করতে পারছেন যে আপনারা ডিভাইন টাইমিংয়ের একদম ক্লোজ চলে এসেছেন। মানে হচ্ছে যাবতীয় যা হচ্ছে কার্মিক ব্যাগেজ ছিল থার্ড পার্টির সঙ্গে, সেই কার্মা ক্লোজ তো হয়েই গেছে, এন্ড তো হয়েই গেছে। উনি আপনার সঙ্গে বিষয়টা ফিক্স করতে চান, মেন্ট করতে চান, এবং আপনাদের যে একটা পার্টিকুলার ডিভাইন টাইমিংয়ে, পারফেক্ট টাইমিং, ঠিক আছে, সেই টাইমিংয়েই তো সব কিছু একদম আবার করে রিবিল্ড হবে বা আপনি ক্ল্যারিটি পাবেন বা নিউ বিগিনিংটা হবে। এখানেও বটমে নিউ বিগিনিং, ওখানেও দেখলেন ওই রেখেও বটমে নিউ চ্যাপ্টার। সো ডাবল কনফার্মেশন, ঠিক আছে। সো সেই যে নিউ চ্যাপ্টার, আপনাদের লাভ লাইফে যে একটা নিউ ফেজ যেটা ফুল অফ হ্যাপিনেস এবং কোনো রকম থার্ড পার্টির কোনো রকম ইন্টারফিয়ারেন্স, হস্তক্ষেপ ছাড়া, সেইটা সম্পূর্ণ ওই যে ডিভাইন যে রিমুভ করে দেবে, রিমুভ করে দিয়ে আপনাদের নিজেদের মতো উইথ ফ্রিডম যে ব্লেসিংসটা আপনারা পাবেন বা পেতে চলেছেন, বা যে টাইমে আপনারা পাবেন, তো সেই ডিভাইন টাইমিংয়ের আপনারা একদম ক্লোজ চলে এসেছেন। আপনি আপনার পার্সন উভয়ই, সেটা সে বুঝতে পারছে, এটা আপনার পার্সনের হায়ার সেলফ বলছে। আপনি কি সেটা ফিল করতে পারছেন? আই বিলিভ আর লাভ ডেফিনেটলি ওয়ার্থস দ্য ওয়েট। এখানে যাবতীয় যা কিছু এত দিন ধরে এই যে আপনারা ওয়েট করেছেন, আপনি ওয়েট করেছেন, আপনার পার্সন ওয়েট করেছে, আপনার পার্সন ফাইট করেছেন, ফাইট ব্যাক করেছেন। হতে পারে তার এটা তো তার ফিনান্সিয়াল লসও হয়েছে, এটা তো তার লাইফ থেকে সময়ও গেছে, কিন্তু এগুলো যাওয়ার ছিল, কারণ এগুলো তার ছিল না, এগুলো সে কখনো নিয়েছিল। ধার নিলে তো শোধ করতেই হবে, বিষয় এটাই। সো সে কখনো নিয়েছিল, যেগুলো সে শোধ করেছে দিয়ে থার্ড পার্টিকে, ঠিক আছে, যার কারণেই থার্ড পার্টির এক্সিস্টেন্স ছিল। তো যখন থার্ড পার্টির যে রোলটা থাকে সেটা শেষ হয়ে যায়, ডিভাইন থার্ড পার্টিকে রিমুভ করে দেয়। এমনটা কখনো নয় একটা কানেকশানে থার্ড পার্টি আজীবন বসে থাকবে কোনো ঠিকঠাক প্রপার স্পিরিচুয়াল কানেকশানে। কিন্তু তার যতটুকু পার্ট আছে প্লে করার, যতটুকু রোল প্লে করার আছে, যতটুকু তার দেওয়ার বা পাওয়ার আছে, বা কোনো কাউকে লেসন দেওয়ার ক্ষেত্রে যতটুকু রোল প্লে করার আছে সে ততটুকুই প্লে করবে। এবং সেই টাইম লাইনটা এখানে শেষ হচ্ছে, আর তার যে রিমুভ হয়ে যাওয়া এবং আপনাদের যে একটা নিউ বিগিনিং,
আপনাদের নিউ চ্যাপ্টার, আপনাদের কানেকশনের যাবতীয় ভুল বোঝাবুঝি এন্ড করে যে আবার ফিক্স করা বা মেন্ড করা, ঠিক আছে, পুরো বিষয়টা সম্পর্কে আপনার কাছে ক্ল্যারিটি পৌঁছনো, সবটার টাইমটা কিন্তু চলে এসেছে। এবং আপনার পার্সন বলছে আপনাদের ভালোবাসা এতটাই পিওর, এতটাই স্ট্রং, যে কারণে হচ্ছে এতটা ফাইট, এতটা স্ট্রং ফাইট আপনারা একসঙ্গে করেছেন। সো একটু ওয়েট, একটু অপেক্ষা, বা এই প্রবলেমসগুলো আপনাদের ভালোবাসা ডিজার্ভ করে, মানে ঠিক আছে, এইটুকু ওয়েট করাটা মানা যায় যদি তারপরে এত কিছু ভালো কিছু পাওয়া যায়। সো এটাই তার বক্তব্য। তিনি খুবই পজিটিভ এই মুহূর্তে, এবং সত্যিই আপনার পার্সনের কাছে ক্ল্যারিটি চলে এসেছে খুব তাড়াতাড়ি, যেটা তিনি আপনাকেও দেবেন। ওকে, সো খুব তাড়াতাড়ি একটা নিউ ফেজ, নিউ বিগিনিং, একটা খুব সুন্দর চ্যাপ্টার আপনার লাভ লাইফে, একটা নিউ ফেজ, মেন্ডিং, ইউনিয়ন, রিইউনিয়ন, যখন আপনার পার্সন ভীষণ রকম লয়াল থাকবে, বা হচ্ছে তার লয়্যালটিটা আপনি ফিল করতে পারবেন, সেলিব্রেট করতে পারবেন, আপনি হ্যাপি ফিল করতে পারবেন। তো সেই সমস্তগুলোর খুব ক্লোজড আপনি রয়েছেন। ওকে, এই হচ্ছে এখনের রিডিং বা মেসেজেস। ক্লেম করুন এনার্জি, লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।